সো হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শোয়ার গাইস। আজকে হচ্ছে সানডে আর হ্যাঁ অনেক অনেক ডিসকাশন তো হয়েছে, কিন্তু গাইস এই যে ডিসকাশনটা হবে এটা বলা চলে একটা যুদ্ধের সূচনা। হ্যাঁ, বড় যুদ্ধ আসতে চলেছে, ব্লাড লাইনে যুদ্ধ আসতে চলেছে। আর যেরকম ভাবে আমরা দেখলাম ভাই স্ম্যাকডাউনে জ্যাকব ফাটুর ডমিনেশন, মানে আলাদাই ধ্বংসলীলা চললো। আর ব্লাড লাইন আরো স্ট্রং হয়ে গেছে, মানে বলা উচিত সোলো সিকোয়ার ব্লাড লাইন আরো স্ট্রং হয়ে গেছে। 4জন মেম্বার আর যা ডমিনেশন চালাচ্ছে, পল হেমেনও ভয় পেয়ে যাচ্ছে। পল হেমেন সিএম পাঙ্কে বলছে যে আমাকে নিয়ে চলে যা, আমি আর থাকতে পারছি না। আর সত্যি উনি অপেক্ষায় আছেন ট্রাইবাল চিফ কখন আসবেন, কখন তাকে বাঁচাবেন, কারণ তাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই। সোলো সিকোয়া আরো ডমিনেটিং করে তুলেছে স্ম্যাকডাউনকে, মানে আলাদাই ধ্বংসের স্তরে নিয়ে চলে গেছে, আর কিছু বলা নেই। তো গাইস এই ভিডিও দিয়ে আমরা ডিসকাশন শুরু করব ব্লাড লাইন পুনর্মিলনের, আর এটা হচ্ছে প্রথম পর্ব। তো দেখো আমরা যেরকম ভাবে দেখলাম যে হ্যাঁ জ্যাকব ফাটুর আসার পর থেকে একটা আলাদাই ডমিনেশন স্টার্ট হয়েছে। মানে আসার পর থেকে কি বলবো, একটাই তো স্ম্যাকডাউন হলো। আর যেরকম ভাবে দেখিয়েছে ভাই, কেভিন ওভান্সকে উড়িয়ে দিল, রেন্ডি অর্টনকে তো মানে মানুষটাকে একটু তো মানে রেহাই, মানে মানুষটাকে উড়িয়ে দিয়েছে। আর কোডি রোডসের ওপর যা লাগিয়েছে আর কিছু বলা নেই। তো যেরকম ভাবে ডমিনেশন দেখেছি, সমস্ত কিছু একতরফা হয়ে যাচ্ছে। তো এবার শুরু হবে আসল লড়াইয়ের উন্মোচন। আর সত্যি কি এবার শুরু হবে ব্যাক টু ব্যাক রিটার্ন, আর ধীরে ধীরে একটা পুনর্মিলনের সৃষ্টি হবে। তো গাইস এটাকে নিয়ে ডিসকাশন করা। দেখো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি যে হ্যাঁ আমাদের কারেন্ট প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেটা আসতে চলেছে সেটা হচ্ছে আমাদের মানি ইন দ্য ব্যাংক। আর লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম মানি ইন দ্য ব্যাংকে ব্লাড লাইন সিভিল ওয়ার হয়েছিল, রোমান রেন্স সোলো সিকোয়া ভার্সেস উসোস। তো ডেফিনেটলি বলা চলে যে মানি ইন দ্য ব্যাংকে ডাব্লিউডাব্লিউই ব্লাড লাইনের ওপর কিছু একটা মেগা থিং তো করবে, আর সেটারই ডাব্লিউডাব্লিউই ধীরে ধীরে একটা করে টিজ দিয়েছে। যেরকম ভাবে আমরা দেখলাম যে হ্যাঁ টামাটোঙ্গা টাঙ্গালোয়া আসা। ডেফিনেটলি দেখো যদি আমরা জ্যাকব ফাটুকে নিয়ে কথা বলি, তো জ্যাকব ফাটুকে নিয়ে তো আমরা অনেক আগে থেকে ভেবেছিলাম, কারণ রাসেলমেনিয়ার টাইম থেকেই জ্যাকব ফাটু ডাব্লিউডাব্লিউইর সাথে এঙ্গেজ ছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউই অপেক্ষায় ছিল যে জ্যাকব ফাটুকে কখন নিয়ে আসবার। খানিকটা বলা চলে ট্রিপল এইচ জানে যে সোশ্যাল মিডিয়ায় কি চলছে, সোশ্যাল মিডিয়ায় জ্যাকব ফাটুকে নিয়ে কথা উঠছিল, তাই জন্য টামাটোঙ্গা টঙ্গালোয়াকে নিয়ে চলে এসছে। আর এখন কথা হচ্ছে হিকুলিওকে নিয়ে, তো হিকুলিওকে আনবেই না, এখন জ্যাকব ফাটুকে নিয়ে এসছে। দেখো আমার পার্সোনালি মনে হচ্ছিল জ্যাকব ফাটু হয়তো সামার স্ল্যাম অ্যারাউন্ডে আসবে, ইভেন হয়তো নেক্সট ইয়ারও আসতে পারে, কারণ এখন হয়তো টামাটোঙ্গা টাঙ্গালোয়া মানে জিওডি টিমটার ওপর অ্যাটেনশন মেজর পড়বে, কিন্তু সেটা করলো না। জ্যাকব ফাটুকে সাডেনলি নিয়ে আসলো। বাট হ্যাঁ এটা ঠিক যে ব্লাড লাইনে মানে সোলো সিকোয়ার ব্লাড লাইনে একটুখানি ডমিনেটিং ফোর্সের দরকার, একটা স্ট্রং ফোর্সের দরকার। জ্যাকব ফাটু ডেফিনেটলি একটা বিগেস্ট ফোর্স বলা চলে, যেটা অবভিয়াসলি ভাই স্ম্যাকডাউনের মধ্যে এসছে, তো বোঝাই যাচ্ছে ভাই একটা আলাদা অরা রয়েছে জ্যাকব ফাটুর মধ্যে, মানে সোলো সিকোয়ার থেকেও বেশি রয়েছে বলবো। প্রচুর ফ্যান্সরা তো মানে এটাকে নিয়ে কথা বলছে যে সোলো সিকোয়ার এগেনস্টে জ্যাকব ফাটুর আসা উচিত ছিল, নাকি সোলো সিকোয়ার জ্যাকব ফাটু একসাথে হয়ে গেছে। এবার দেখো অবভিয়াসলি এখান দিয়ে অনেক ফ্যাক্টর তো বিল্ড করেছে, কিন্তু আমরা বুঝতে পারছি এবার এই ব্লাড লাইনকে মাত দেওয়ার জন্য ব্যাক টু ব্যাক কিছু রিটার্ন হবে, আর ডেফিনেটলি পুনর্মিলন ঘটতে থাকবে। এবার দেখো যদি আমরা দেখি যে হ্যাঁ মানি ইন দ্য ব্যাংকে একটা মেজর ম্যাচ রয়েছে, মানে যদি আমরা মানি ইন দ্য ব্যাংক মেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচ দেখি, তো ডেফিনেটলি ওখানে জে উসো রয়েছে। বা জে উসো মোস্ট ফেভারিট তো থাকেই, মানে সমস্ত ক্ষেত্রে, মানে উনি যে ম্যাচেই যায় মোস্ট ফেভারিট থাকে, কিন্তু জে উসোকে জেতায় না ডাব্লিউডাব্লিউই। আর কি বলবো, জে উসোকে কোনো কিছুই জেতায় না। তো অনলি পসিবিলিটি প্রচুর ফ্যান্সরা বলছে ভাই জে উসোকে স্পিড টাইটেল দিয়ে দাও, আর কি বলবো। কিন্তু হ্যাঁ ডেফিনেটলি জে উসো মানে ধরেন ল্যাডার ম্যাচে রয়েছে, তো কিছু না কিছু একটা অ্যাঙ্গেল তো হবে যার কারণে জে উসো হেরে যাবে। বা দেখো এটাই ভাবা হচ্ছে যে হ্যাঁ জে উসোকে কস্ট করানো হবে, আর সেক্ষেত্রে সেটা হতে পারে টামাটোঙ্গা টাঙ্গালোয়া, ইভেন জ্যাকব ফাটুও করাতে পারে। আর এখান দিয়ে জে উসো এতদিন মানে না জে উসোর এরকম ছিল যে ভাই হ্যাঁ আমি স্ম্যাকডাউন থেকে চলে এসেছি, আমার আর ঘন্টা ইন্টারেস্ট আছে। হ্যাঁ তারপরে জিমি উসো যদিও একটুখানি পেছনে লেগেছিল, তো জিমি উসো জে উসোর ম্যাচ হলো রাসেলমেনিয়ায়, কিন্তু তারপরেও ব্যাস ভাই জে উসো বলছে আমাকে ছেড়ে দাও ভাই, আমি সমস্ত কিছু ছেড়ে চলে এসেছি, আমি মেন ইভেন্ট জে উসো, আমি রয়ের মধ্যে রয়েছি, তো আমি রয়ের মধ্যে সমস্ত কিছু করবো, আমার ঘন্টা যা আসে ওদিকে আমার ভাইয়ের সাথে কি হচ্ছে বা যা কিছু হয়ে যাক আমার ঘন্টা যা আসে। কিন্তু পল হেমেনের করুণ নয়নে জে উসোকে এটাই বোঝানোর চেষ্টা করেছে তুই পারবি আমাকে বাঁচাতে, কিন্তু তুই আয়, তুই ফিরে আয়, তুই দেখ তোর ভাইয়ের সাথে কি হয়েছে। কিন্তু জে উসো জাস্ট বলা চলে দেখলো, জাস্ট এইটুকুনি হয়ে গেল। কিন্তু আমার মনে হয় যে জে উসোর ওপরই
এবার মেজর টার্গেটটা আসবে আর সেটা হবে হয়তো জ্যাকব ফাটুই করবে, আর ওখান দিয়ে অ্যাঙ্গেলটা চলবে যে হ্যাঁ মানি ইন দ্য ব্যাঙ্কে কস্ট করাবে, তার কারণে জে উসো জিততে পারবে না। সেখান দিয়ে অ্যাঙ্গেল স্টার্ট হবে, জে উসো আবার স্ম্যাকডাউনে আসবে আর সেখান দিয়ে একটা ওয়ারের সূচনা শুরু হবে। বা দেখো এখানে আমরা বুঝতে পারছি জে উসো একা হলে চলবে না, আমাদের চাই তার ভাই জিমি উসোর রিটার্ন। এবার তো জিমি উসোর রিটার্নটা কিরকম অ্যাঙ্গেল হতে পারে, দেখো ফার্স্ট অফ অল এটা হতে পারে যে ডব্লিউডব্লিউ হয়তো জিমি উসোকে স্ম্যাকডাউনে রিটার্ন করে দিল। দেখো এরকম অ্যাঙ্গেল হতেই পারে যে ডব্লিউডব্লিউতে এরকমভাবে একটা যেরকমভাবে দেখাচ্ছে যে হ্যাঁ জ্যাকব ফাটু একটা ডমিনেশন চালাচ্ছে, তো নেক্সট স্ম্যাকডাউনে এরকমই হবে যে আবার নাম্বারস গেম ভ্যারি করবে, তো সেখানে নাম্বারস গেম ইকুয়াল করার জন্য জিমি উসো আসবে আর ওদিক দিয়ে আমরা দেখবো যে কোডি রোডস, ব্রেন্ডি অর্টন, কেভিন ওভান্সের সাথে যোগ দেবে জিমি উসো, আর সেখান দিয়ে একটা গাইস অনেক কিছু হতে পারে। দেখো এখান দিয়ে অনেক অ্যাঙ্গেল আসতে পারে, যে ফার্স্ট অফ অল এরকম অ্যাঙ্গেল আসতে পারে যে হ্যাঁ জিমি উসো হয়তো জয়েন করলো মানে স্ম্যাকডাউনে, আর সেখান দিয়ে আমরা হয়তো মানি ইন দ্য ব্যাঙ্কে ম্যাচ দেখতে পেলাম যে হ্যাঁ একদিকে সোলো সিকোয়া, টামাটোঙ্গা, টাঙ্গালোয়া অ্যান্ড জ্যাকব ফাটু রয়েছে, অপরদিকে রয়েছে জিমি উসো, কোডি রোডস, রেন্ডি অর্টন অ্যান্ড কেভিন ওভান্স, একটা 8 ম্যান ট্যাগ টিম ম্যাচ। এবার দেখো তোমরা অনেকে বলবে এটা তো প্রচুর হেভি ম্যাচ হয়ে গেল, এরকম অ্যাঙ্গেলে কি যাবে? হ্যাঁ দেখো এটা হতে পারে যে এই ম্যাচটা সেট হলো, আর এটা একটা মেজর ফ্যাক্টর হলো যে হ্যাঁ সোলো সিকোয়া জ্যাকব ফাটু রয়েছে, তো ডেফিনেটলি জ্যাকব ফাটুর ফার্স্ট ম্যাচ বলে কথা অবভিয়াসলি পিএলইতে যেমন টামাটোঙ্গার ক্ষেত্রে হয়েছিল, তো সেরকমই অ্যাঙ্গেল হবে। আর সেখান থেকে আমরা দেখবো যে হ্যাঁ জ্যাকব ফাটু, সোলো সিকোয়া, টামাটোঙ্গা, টাঙ্গালোয়া মিলে ওই টিমটাকে হারিয়ে দিল, আর তারপরেও সেই টর্চার চালালো, তো সেরকম একটা অ্যাঙ্গেল হবে। ধীরে ধীরে জিমি উসো চাইবে যে হ্যাঁ তার ভাইকে নিয়ে আসতে, কারণ ডেফিনেটলি এটা এনাফ নয়, কারণ নাম্বারস গেমকে ভ্যারি করাতে হবে, প্লাস আমাদেরকে আরো জোটবদ্ধ হতে হবে। তো সেখান দিয়ে আমরা অ্যাঙ্গেল দেখবো যে হ্যাঁ জিমি উসো রতে গিয়ে জে উসোকে হয়তো একটুখানি মানানোর চেষ্টা করবে, কিন্তু জে উসো রাজি হবে না। মানে এটা একটু ঠিক এরকম যে সেই সময় মনে আছে সেই সেথ রলিন্স ডিন অ্যামব্রোসকে মানানোর চেষ্টা করেছিল, কিন্তু ডিন অ্যামব্রোস বলেছিল, আমার মনে আছে যে কে বিশ্বাসঘাতকতা করেছিল, তো ওই রকম অ্যাঙ্গেলটা হবে যে জিমি উসো জে উসোকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু জে উসো আসতে চাইবে না। তো সেখান দিয়ে ধীরে ধীরে প্রিপেয়ার হবে যে হ্যাঁ ফাইনালি জে উসো দেখবে যে হ্যাঁ তার ভাইয়ের ওপর আঘাত হচ্ছে, সবার ওপরই আঘাত হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাবে যে লাস্টে জে উসো আসবে কিন্তু কোডি রোডসকে বাঁচাতে, কিন্তু সেই ব্যাপারটা তো সেই একই হবে যে দুই ভাইয়ের মিলনটা প্রচুর বড়ভাবে দেখানো হবে, আর সেখান দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ দুই ভাইয়ের মিলন ফাইনালি হলো, আর এখান দিয়ে লিড করবে যে হ্যাঁ জে উসো কিভাবে ফিরে আসবে। দেখো এটা আমার মনে হয় যে একটা পুরো ওয়ে চলবে ভাই জে উসো আর জিমি উসোর রিউনাইট হওয়াটা, ওটা একটা মেজর স্টোরি লাইন হবে যে হ্যাঁ জিমি উসোর উপর অ্যাটাক হয়ে যাবে কিন্তু জে উসো আসবে না বাঁচাতে, কিন্তু জে উসো আসবে কোডি রোডসকে বাঁচাতে, তো ওখান দিয়ে ফাইনালি লাস্টে গিয়ে দেখবো যে হ্যাঁ জে উসো জিমি উসো একসাথে হলো, আর সেখান দিয়ে ফার্স্ট বলা চলে উসোস রিউনাইট হওয়ার পরে ফার্স্ট যে ম্যাচটা হবে সেটা গাইজ সামার স্ল্যামে হবে, আর সেটা হবে গাইজ উসোস ভার্সেস জিওডি, যেটা আমরা প্রচুর এক্সপেক্ট করছি। দেখো এটাকে আমি বলবো না যে রাসেলমেনিয়া অবধি যাবে, কারণ এখন আমার মনে হচ্ছে ডব্লিউডব্লিউইটাকে প্রচুর ফাস্ট ওয়েতে বুক করবে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ এটা খুবই অবভিয়াস হবে যে হ্যাঁ জিওডি ভার্সেস উসোসদের ম্যাচটা সেট করে দেবে ডেফিনেটলি সামার স্ল্যামে, কিন্তু তার আগে দেখাবে যে হ্যাঁ জিমি উসোর রিটার্নটা। দেখো আমার মনে হয় জিমি উসোর রিটার্নটা দুটো অ্যাঙ্গেলে হতে পারে, এক এটা হতে পারে যে ডব্লিউডব্লিউ স্ম্যাকডাউনে নিয়ে আসলো, সেখান দিয়ে জাস্ট ওদিকে নাম্বারস গেম ইকুয়াল করে ধীরে ধীরে জাস্ট প্রিপেয়ার করে যে হ্যাঁ জিমি উসোর উপরে অ্যাটাক হয়ে গেল, তো সেখান দিয়ে ইভেন গাইজ এটা হতে পারে যে ডব্লিউডব্লিউ জিমি উসো সোলো সিকোয়ার ম্যাচ সেট করে দিল মানি ইন দ্য ব্যাঙ্কে, আর সেখানে আমরা দেখবো যে হ্যাঁ জিমি উসো হেরে তো গেল, কিন্তু পুরো মানে কি বলবো সোলো সিকোয়া পুরো নিজের কি বলো মানে ব্লাড লাইন, হ্যাঁ ওই ব্লাড লাইনই বলো বা দল বলো হোয়াট এভার, তো তারা মিলে জিমি উসোর উপর অ্যাটাক করলো, জিমি উসোকে বাঁচাতেও আসলো, হয়তো কোডি রোডসই শুধু আসলো কিন্তু সেও ক্যালানি খেয়ে গেল, এরকম হতে পারে। তো সেখান দিয়ে জিমি উসোকে বাঁচানোর জন্য মানে ওরকম অ্যাঙ্গেল হবে, আর লাস্টে গিয়ে জে উসো আসবে। দেখো এই অ্যাঙ্গেলটা হতে পারে, অথবা গাইস এটা হতে পারে যে ডব্লিউডব্লিউ হয়তো সোলো সিকোয়ার কোডি রোডসের ম্যাচ মানি ইন দ্য ব্যাঙ্কে সেট করলো, কারণ ডেফিনেটলি আমরা ভাবছিলাম যে এই ম্যাচটা হয়তো সামার স্ল্যামে যাবে, কিন্তু আমার হচ্ছে এটাকে আর্লি করে দেবে, আর সেটা হবে গাইস মানি ইন দ্য ব্যাঙ্কে, কারণ কোডি রোডস ডেফিনেটলি এখন প্রত্যেকটা পিএলইতেই টাইটেল ডিফেন্ড করছে, তো সেক্ষেত্রে কোডি রোডস আর সোলো সিকোয়ার একটা পারফেক্ট স্টোরি লাইন হবে যে হ্যাঁ ডব্লিউডব্লিউ ওখানেই প্রিপেয়ার করবে, আর সেখানে আমরা দেখবো যে কোডি রোডস সোলো সিকোয়াকে, আমার মনে হয় না যে পিন এখানে সোলো সিকোয়া হবে এত তাড়াতাড়ি, কারণ সোলো সিকোয়াকে পিন তো করবে না, কিন্তু ওই আবার ইন্টারফারেন্স হবে, তার চক্করে অবভিয়াসলি ডিসকোয়ালিফিকেশনে এন্ড হবে, কিন্তু ওই মুহূর্তে কোডি রোডসকে বাঁচানোর জন্য কেভিন ওভান্স, রেন্ডি অর্টন তো হবে, কিন্তু নাম্বারস গেম ইকুয়াল করার জন্য জিমি উসো আসবে। দেখো আমার মধ্যে একটা হিউজ পপ আসবে মানি ইন দ্য ব্যাঙ্ক পিএলইতে যে হ্যাঁ জিমি উসোর আসে, কিন্তু আমার যেন স্টিল মনে হচ্ছে জিমি উসোকে তার আগে নিয়ে আসছে স্ম্যাকডাউনে, আর সেখান দিয়ে জিমি উসোর কোনো একটা মেজর ম্যাচ সেট করতে পারে, সেটা হতে পারে গাইস জ্যাকব ফাটুর সাথেও গাইস হতে পারে যে জ্যাকব ফাটু আর জিমি উসোর ম্যাচটা সেট হলো মানি ইন দ্য ব্যাঙ্কে, সেখানে জ্যাকব ফাটু জিমি উসোকে হারিয়ে দিল,
আর জ্যাকব ফাটুর হারানোটা মানে বুঝতে পারছো, জ্যাকব ফাটু হারাবে না ভাই, পুরো কেটে হারাবে, এরকম বলতে গেলে পুরো মার কাটারি করে হারাবে। সেখান দিয়ে জিমি উসোর হয়তো রক্তারক্তিও হয়ে যেতে পারে, কারণ এখন ভাই রক্তারক্তিটা কমন ব্যাপার। আর সেখান দিয়ে যে উসো পরে আসবে বাঁচাতে, কিন্তু যে উসো তার আগে আসবে না, পরে আসবে বাঁচাতে। তো সেখান দিয়ে ধীরে ধীরে রিউনাইট বিল্ড হবে উসোসদের মধ্যে। আর ফাইনালি গিয়ে আমরা দেখবো গাইস সামার স্ল্যামে সেট হবে যে উসো জিমি উসোর ফার্স্ট ম্যাচ, মানে রিউনাইট হওয়ার পরে এগেনস্ট টামা টোঙ্গা টাঙ্গালোয়া। তো এটা একটা মেজর ফ্যাক্টর হবে। এবার তোমরা অনেকে বলবে সোলো সিকোয়ার জ্যাকব ফাটুর সাথেও কি ম্যাচটা হতে পারে, তাহলেও তো প্রচুর বিগড় হবে। কিন্তু সোলো সিকোয়ার জন্য এখন ভাবা হচ্ছে গাইস সামার স্ল্যামে একটা খুব প্রচুর বড় ম্যাচ, সেটাকে নিয়ে গাইস আমরা পরের এপিসোডে ডিসকাস করব। এই পর্বতে আমরা কথা বললাম উসোসটা কিভাবে রিউনাইট হবে, এর পরের পর্বে আমরা কথা বলবো যে ট্রাইবাল চিফ কখন আসবে। তো অনেক কিছু ডিসকাশন হবে। তোমরা কি, তোমাদের কি এক্সপেকটেশন সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। অনেক ডিসকাশন হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।